সন্তানরা মানুষের আবেগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। অনেকেই সন্তানদের মধুর মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ছবি তোলেন, অথচ অনেক ফকি ও বিজ্ঞ আলেমের মতে অহেতুক ছবি তোলা ইসলামে নিষিদ্ধ। এতে একদিকে যেমন শরীয়তের সীমা লঙ্ঘিত হয়, অন্যদিকে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে শিশুদের বদনজরের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়। ফলে শিশুরা শারীরিক বা মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। বদনজর কোনো কুসংস্কার নয়, বাস্তবেই মানুষের কুদৃষ্টি বাড়া ক্ষতি হয়। নবী রাসূলরাও এ বিষয়ে সতর্ক করতেন। কোরআনে ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার পুত্ররা, মিশরে প্রবেশের সময় সবাই একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না, বিধান কেবল আল্লাহরই, তাহার ওপরই আমি ভরসা করি এবং তাহারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের। সূরা ইউসুফ আয়াত ৬৭। তাফসিরবিদদের মতে ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের বদনজর থেকে রক্ষার উদ্দেশ্যে এই পরামর্শ দিয়েছিলেন, কারণ তার সন্তানেরা ছিল সুদর্শন। তিনি শঙ্কা করেছিলেন একত্রে প্রবেশ করলে কেউ তাদের প্রতি কুদৃষ্টি দিতে পারে। হাদিসেও বদনজরের বাস্তবতা বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, আমির বিন রাবিয়া থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। ইবনে মাজাহ হাদিস নম্বর 3506। তাই নিজেদের সন্তান সন্ততি সহ এমন বিষয়গুলো প্রদর্শনের ক্ষেত্রে সচেতন হওয়া আবশ্যক, এবং কারো কোনো সম্পদ দেখলে মাশা আল্লাহ, বারাকাল্লাহ ইত্যাদি বলা আবশ্যক। আবু উমামা ইবনে সাহাল ইবনে হানিফকে গোসল করতে দেখে বলেন, আজ আমি যেই সুন্দর মানুষ দেখলাম, এইরকম কাউকেও দেখিনি, এমনকি সুন্দরী যুবতীও এত সুন্দর দেহবিশিষ্ট দেখিনি। আমিরের এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহল সেখানে লুটিয়ে পড়ল। এক ব্যক্তি রাসূলের খেদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ, আপনি সাহল ইবনে হুনাইফের কিছু খবর রাখেন কি? আল্লাহর কসম, সে মাথা উঠাতে পারছে না। তখন রাসূল বলেন, তুমি কি মনে করছো যে তাকে কেউ বদনজর দিয়েছে? লোকটি বলল, হ্যাঁ, আমর ইবনে রাবিয়া বদনজর দিয়েছে। অতঃপর রাসূল আমির ইবনে রাবিয়াকে ডেকে ক্রোধান্বিত হয়ে তাকে বলেন, তোমাদের কেউ নিজের মুসলমান ভাইকে কেন হত্যা করছো? তুমি বারাকাল্লাহ কেন বললে না? এবার তুমি তার জন্য গোসল করো। অতএব আমির হাত, মুখ, হাতের কনুই, হাঁটু, পায়ের আশেপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত দেহাংশ ধৌত করে ওই পানি একটি পাত্রে জমা করল। সেই পানি সাহলের দেহে ঢেলে দেওয়া হলো। অতঃপর সাহল সুস্থ হয়ে গেল এবং সবাই সঙ্গে রওনা হল। মুয়াত্তা ইমাম মালিক হাদিস 1689। তাই শিশুদের ছবি তোলা ও প্রচারে সতর্কতা জরুরি। মহান আল্লাহ সবার আদরের সন্তানকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।